দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীদের সুযোগে দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি ভেন্সিলের মতো হবে, অতি প্রদীপের মতো হবে। আমরা গুলির মুখ থেকে ফিরে আসা, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন, নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয়, এই তো আপনাদের আধিপত্য সংস্কারের পক্ষে। আপনারা দেখতে পেয়েছেন গত ১.৫ বছর কোন কোন দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল, তারা সেদিকে বাধা দিয়েছে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন কারা টাকার টাকায় তাদের দল চলে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, চা দোকানদার থেকে শুরু করে আমাদের ছোট বড় ব্যবসায়ী আছে, তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজের দুর্নীতিবাজদের কারণে। গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলার দেখিয়েছে। এটা ট্রেইলার, পিকচার আবি বাকি হে। গত ১.৫ বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলার। পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আপনাদের আগামীর ভোট সংস্কারের পক্ষে, আগামীর ভোট আধিপত্যবাদের বিরুদ্ধে, আগামীর ভোট ভ্যাটের পক্ষে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের অগ্রভাগের সঙ্গে আমাদের মঞ্জু ভাই এই গণতান্ত্রিক সংস্কার যুগের পক্ষ থেকে এই ফেনীবাসীর প্রতিনিধিত্ব আগামী সংসদ ইনশাআল্লাহ করবেন। আমরা বিশ্বাস করি এই ফেনীবাসী তামার কোমরবাসী খেতে খাওয়া মানুষ, যারা প্রতিনিয়ত নেতা বানায় কিন্তু নেতারা তাদেরকে মানুষ মনে করে না। এই ফেনীবাসী অবশ্যই অবশ্যই মঞ্জু ভাইকে সমর্থন দিয়ে সংসদে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ফেনীবাসী, আমাদের রাজপথের লড়াই সংগ্রাম, আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি